প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই যে প্রশ্ন সেটটি তোমরা দেখছো, এখানে তোমাদের 50 নম্বরের কিন্তু পরীক্ষা এই প্রশ্নপত্রটি। তাই অবশ্যই এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে দেখো, যেখানে সময় তোমাদেরকে দেওয়া রয়েছে 2 ঘন্টা। তাই 50 নম্বরের জন্য কিন্তু 2 ঘন্টা অনেকটাই সময় দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো আগে থেকেই তোমরা রপ্ত করে নাও এবং যে উত্তরগুলো বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা তো কয়েকটা প্রশ্ন নিশ্চিত পারবেই, তো যেগুলো পারবে না অবশ্যই ভালো করে দেখো। এই প্রত্যেকটা প্রশ্নই আমি উত্তর সহ আলোচনা করে দেবো। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। তো দেখো, তোমরা তোমাদের যে ভূগোল বিষয় রয়েছে তার প্রশ্নপত্রের প্রথম এক দাগে নির্দেশ এমনভাবে দেওয়া রয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। ভালো করে খেয়াল করবে, অনেক জায়গায় অনেক স্কুলে কিন্তু এটা লেখা থাকে না, তো এটা কিন্তু আবার দিয়েছে পূর্ণ বাক্যে তোমাকে লিখতে হবে। প্রশ্ন কেমন? ক, ক্রস চিহ্নের মতো দেখতে নক্ষত্রমণ্ডল কি নামে পরিচিত? সপ্তর্ষিমণ্ডল, বকমণ্ডল নাকি কালপুরুষ? উত্তর করো, বকমণ্ডল। ক্রুশ চিহ্নের মতো দেখতে যে নক্ষত্রমণ্ডল তা হচ্ছে বকমণ্ডল। এরকম সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটি লিখতে হবে তোমাকে। খ, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষরেখায়। গ, সাদা, লাল, হলুদ রঙের নক্ষত্রের উষ্ণতা সব থেকে বেশি। মনে রাখবে, সাদা রঙের যে নক্ষত্রগুলো রয়েছে তার যে উষ্ণতা সেগুলো কিন্তু সব থেকে বেশি। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। ইউরেনাস যে গ্রহটি রয়েছে এটি হচ্ছে সৌরজগতের সব থেকে ঠান্ডা গ্রহ বা শীতলতম গ্রহ। ওম, ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্রটি হলো? উত্তর, ইসরো, ISRO। আচ্ছা, তোমাদের এখানে একটা আমি HW দিয়ে দিই সাথে সাথে, দেখি তোমরা কে কে কমেন্টে লিখতে পারছো। এই ইসরো এর সম্পূর্ণ নাম কমেন্টে লিখে জানাও। যারা পারবে না তাদের জন্যও শুধু তোমরা ISRO লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তরটি তোমাদের ওখানে কিন্তু আমি দিয়ে দেবো। নেক্সট, চ, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। ছ, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? এটা হচ্ছে করবে 76 বছর বাদে বাদে কিন্তু এই পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুটা দেখা যায়। বর্গীয় জ, সৌরঝড় কত বছর অন্তর জোড়ালো হয়? 11 বছর অন্তর। পৃথিবীর যে নিকটতম নক্ষত্র সেটা হবে প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট প্রশ্ন দেখে নাও, রয়েছে সৌরজগতের লাল গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ কিন্তু সৌরজগতের লাল গ্রহ। দুদাগ, দুই একটি শব্দে উত্তর দাও, যে কোনো 10টি। উত্তরগুলো আমি আলোচনা করছি, তোমরা অবশ্যই একবার দেখে নাও। প্রশ্ন কি? প্রথম রয়েছে যে কিসের থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়? তাহলে তারা বা নক্ষত্রের জন্ম হয় কিসের থেকে? গ্যাস এর সাথে ধূলিকণার সংমিশ্রণে কিন্তু তারা বা নক্ষত্রের জন্ম হয়। খ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? এটা হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, খালি চোখে আমরা কত নক্ষত্র বা তারা দেখতে পারি? খালি চোখে হচ্ছে 2000 থেকে 2500 পর্যন্ত নক্ষত্র বা তারা আমরা দেখতে পারি। সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? দেখো, দুটো উষ্ণতা থাকে, একটা হচ্ছে বাইরের দিকের উষ্ণতা, একটা হচ্ছে ভিতরের দিকের উষ্ণতা। তো সূর্যের ভিতরের দিকের উষ্ণতা হচ্ছে 1.5 কোটি, বা বলতে পারি যে এক কথায় 1.5 কোটি। সৌরজগতের বৃহত্তম যে গ্রহ তা হলো বৃহস্পতি। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ স্থান, এটা তোমরা মাউন্ট এভারেস্ট লিখতে পারো, যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেক্সট, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কিন্তু 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। অবশ্যই এটা কিন্তু তোমাকে লিখতেই হবে যে পূর্ব। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। নেক্সট, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। প্রাচীনকালে নাবিকরা কোন নক্ষত্রকে দেখে উত্তর দিক নির্ণয় করত? ধ্রুবতারা। এই ধ্রুবতারাকে দেখেই কিন্তু প্রাচীনকালে নাবিকরা বুঝতে পারতো যে কোন দিকটা উত্তর দিক বা দক্ষিণ পূর্ব পশ্চিম, এইভাবে। ঠিক আছে,
তো ধ্রুবতারাকে দেখেই উত্তর দিক তারা নির্ণয় করত। 3-এ রয়েছে 10টা প্রশ্ন, এখানেও 1 মার্কসের প্রশ্ন। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কি গঠিত হয়? উত্তর হচ্ছে ছায়াপথ। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ কিন্তু বড়, 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে। নেক্সট, সৌরজগতের উষ্ণতম যে গ্রহ তা হলো শুক্র। ইউরেনাস ড্যাশ থাকা এর রং সবুজ। ইউরেনাসে কি থাকে? মিথেন। মিথেন থাকার জন্য কিন্তু ইউরেনাস মানে ইউরেনাসের যে রং সেটা হচ্ছে সবুজ। পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের কিন্তু মারিয়ানা খাত। পৃথিবীর একটা ছোট মডেল হলো, পৃথিবীর একটা ছোট মডেল, এই যে প্রশ্নটি রয়েছে আর আগে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এই দুটো প্রশ্ন তোমরা HW করে অর্থাৎ কমেন্টে তোমরা লিখে জানাবে। যদি প্রশ্ন না জানো অবশ্যই উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে মেনশন করে দিও, তাহলে সেখানে উত্তরটা আমি তোমাদের লিখে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। 6, যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে? কোন পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে? সে হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা। পৃথিবীর পরিধি প্রায় কত? 40,234 কিলোমিটার। নিরক্ষরেখা যে তল বরাবর অবস্থান করে তাকে কি বলে? নিরক্ষীয় তল বলে। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরি গ্যাগারিন। দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে উত্তরগুলো তোমরা শুনে শুনে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। পাশাপাশি যদি উত্তরগুলো তোমাদের আলাদা করে প্রয়োজন হয় এই প্রশ্নপত্র সহ, তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যুক্ত থাকতে পারো। সেখান থেকে সম্পূর্ণ ফ্রি PDF তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট, 4 দাগ রয়েছে 2-1 কথায় উত্তর দাও। এখানেও 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এগুলো 2 মার্কস করে রয়েছে। যে সৌরঝড় বলতে কি বোঝো? আবর্তন গতির সংজ্ঞা। অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর কক্ষপথের সংজ্ঞা দাও। প্রমাণ সময় কাকে বলে? চন্দ্রকলা বলতে কি বোঝো? পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? এবং উপগ্রহ কাকে বলে? এগুলো 2 মার্কসের প্রশ্ন, আকারে একটু বড় হবে বাকিগুলোর থেকে, তো এগুলো আর ওই জন্য আলোচনা করছি না। তোমাদের PDF এর মধ্যে এগুলো আমি দিয়ে দেবো উত্তরগুলো। তবে যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতেই এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। 5 দাগ রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। এটাও 2 মার্কসের প্রশ্ন। নিচের কি রয়েছে? যে গ্রহের যে বৈশিষ্ট্য সেগুলো লিখতে হবে। 2 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। গ, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কি বোঝো? এবং এর সাথে আরও একটা রয়েছে যে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? তো এই দুটো প্রশ্ন, এখান থেকে দুটো লিখতে হবে 3টের মধ্যে থেকে, 5 মার্কস করে এগুলো। এর উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে PDF এর মধ্যে। তো দেখো, পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পরবর্তীতে আরও প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে, বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু আলোচনা করব। তাই বলবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং তোমরা কমেন্ট করো, তোমাদের সেই সমস্ত যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর বা সমাধান তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে।